ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি খুবই সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অনেক সুন্দর একটা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক দিন পরে কোনো হলে এরকম একটা অনুষ্ঠান আমরা দেখলাম এবং খুবই সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য বক্তব্যগুলো খুব স্পষ্ট ছিল এবং এবার লাইভ ভিডিও হওয়াতে এটা একটা নতুন সংযোজন। আমরা সবগুলো বাসায় বসেই দেখতে পাচ্ছি। লাকভেলকি আছে, তারা আসলে অনলাইন স্ট্রিমিং করছে 100-এর উপরে সিনেমা অনলাইনে দেখা যাবে নির্দিষ্ট দিনে। সেটা আপনারা লাকভেলকির সাইটে গেলে দেখতে পাবেন। আমাদের ওমেন ইন সিনেমা কনফারেন্স 2 দিন হলো, সেটাও লাইভ হয়েছে পুরোটা। এরপরে ইস্ট ওয়েস্ট মিটস ইস্ট এই প্রোগ্রামটাও লাইভ হয়েছে এবং খুবই মানে ব্যাপক আলাপ হয়েছে, বিশেষ করে ফেস্টিভ্যালগুলো নিয়ে, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে অনেকগুলো ভালো সেশন ছিল। এরপরে আজকে 20 তারিখে শর্মিলী ঠাকুর এবং ঋদ্ধিমান চ্যাটার্জি অনলাইনে সংযুক্ত হবেন এবং সরাসরি দর্শকদের সাথে ইন্টারাকশন করবেন। এই অনুষ্ঠানটা হবে শিল্পকলা একাডেমির চিত্রশালাতে। সেখানে বাংলাদেশেরও ঊর্ধ্বতন শিল্পীরা এবং আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন। 24 তারিখ হচ্ছে সমাপনী দিন, রবিবার, কিন্তু শুক্র শনিবার এবং সামনে অনেকগুলো ভালো ছবি আছে। আগামীকাল 21 তারিখ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনেও সিনেমা শুরু হবে এবং সেটা শুরুও হচ্ছে দারুণ দুটো ছবি দিয়ে। প্রথমে দেখানো হবে সোনার কেল্লা, এরপরে দেখানো হবে হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের দুটো ছবি দিয়ে। মানে পরপর সত্যজিৎ রায়ের এরকম দুটো ছবি, এটা আসলে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীর উদযাপনের অংশ হিসেবেই দেখানো হচ্ছে ছবিগুলো। আপনারা সুযোগ থাকলে অবশ্যই আসবেন। সন্ধ্যা 7টার পরেও তো ছবি থাকে এবং শিল্পকলা একাডেমিতেও উন্মুক্ত মঞ্চেও সিনেমা দেখানো হচ্ছে এবং এলইডিতে, এবং সেটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আশা করি যদি প্রতিদিন অফিস টাইমের কারণে আসতে নাও পারেন, 5টা বা 7টার শোগুলো আপনারা মিস করবেন না। আর শুক্র শনিবার সারাদিন তো আপনারা সিনেমা দেখার চেষ্টা করবেনই, সকালের দিকে শিশুতোষ সিনেমাগুলো হয়। তো দেখা হবে সবার সাথে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 20, 21, 22, 23 এবং 24 তারিখ, এই কয়দিন এখন বাকি আছে। আশা করি সিনেমা দর্শকদের উপস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বেশি প্রাণবন্ত এবং আরও বেশি ভালো দর্শক তৈরিতে অবদান রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে।